জ্বালানি সংকটে প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, জ্বালানি সংকটে যে যানবাহনের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, আজকের দিনে যে চিত্রটা সেটি আপনি আমাদের দর্শকদের জানাবেন। আজকের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, এখনো কিন্তু দীর্ঘ এক মাসের আগে যে ভোগান্তি, সেই ভোগান্তিটাকে কিন্তু এখনো কিন্তু পোহাচ্ছেন চালকরা। আমরা যদি একটু বলার চেষ্টা করি যে এক মাসের যে ভোগান্তি, কিছু সরকার নানাভাবে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও কিন্তু সরকারি পদক্ষেপ কিন্তু আমরা মাঠে কিন্তু দেখতে পাইনি। আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ঠিক আছে, কিন্তু মাঠের চিত্রটা আসলে ভিন্ন দেখেছি। আমরা এক মাস ধরে যে মানুষের যে দীর্ঘ লাইনের যে ভোগান্তি দেখেছি, সেই ভোগান্তিটা কিন্তু এখনো কমেনি। সরকার সবশেষ ফুয়েল পাসের যে চালু করেছিল সরকার, এটাও কিন্তু গত শনিবারে কিন্তু পরীক্ষামূলকভাবে চালু করা হয়। তারপরে কিন্তু সার্ভার ডাউনের কারণে 2-3 দিন ধরে কিন্তু বন্ধ ছিল। এরপরে কিন্তু আবার কিছুটা কার্যক্রম চলছে, কিন্তু মাঠ পর্যায়ে সেই কার্যক্রমটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। আমি যে ইসে আছি এখন পাম্পে, এই পাম্পে কিন্তু ফুয়েল পাস কার্যক্রম চলছে। এখানে 2টি সারি দেওয়া হয়েছে মোটরসাইকেল মোটর বাইকারদের জন্য। একটি ফুয়েল পাস কার্যক্রম তারা গ্রহণ করছে, অন্যটি হলো দীর্ঘ সারি। পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এখানে মূলত যারা ফুয়েল পাস থেকে তেল সংগ্রহ করছেন তাদেরকে 1000 টাকা পরিমাণে তেল দেওয়া হচ্ছে, এবং যারা দীর্ঘ লাইনে দাঁড়ায় সেটা করছেন তাদেরকে 500 টাকা পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা যেটা দেখলাম যে ফুয়েল পাসে যে কিউআর কোড শুধু দেখানো মাত্রই কিন্তু দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা পর্যবেক্ষণ করা বা গত কয়েকদিনের যে দেখা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখনো কমেনি। নতুন করে ভোগান্তি, এই ফুয়েল পাসের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু নতুন মাত্রায় যোগ হয়েছে। ফারুক, সবকিছু মিলে যদি বলি যে এক মাসের যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। এই ছিল ফারুক সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।